জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার গণপরিবহনে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে ভাড়া বাড়িয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে পরিবহন মালিকদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বর্ধিত ভাড়া ডিজেল চালিত সব ধরনের পরিবহনের জন্য আজ থেকেই কার্যকর। মন্ত্রী বলেন, মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া 8 ও 10 টাকা থাকবে। তেলের দাম কমলে এই ভাড়া আবারও সমন্বয় করা হবে বলেও আশ্বাস দেন তিনি। রেল ও নৌপথে আগের নির্ধারিত ভাড়াই থাকবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় হলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। এর আগে শনিবার দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এর ধারাবাহিকতায় পরিবহনে ভাড়া সর্বনিম্ন হারে বাড়ানোর আশ্বাস দেওয়া হয়। সাথে ভাবে আমরা এটা দেখতে চাচ্ছি না। সমন্বয় করে একটা দাবিও আছে, যেহেতু ভাড়ার ব্যাপার বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো পর্যন্ত জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে আরও জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে রাজধানীর খবর জানতে, সেখান থেকে আছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার রহমান, এই যে প্রতি কিলোমিটারে 11 পয়সা ভাড়া আজ থেকেই তো কার্যকর হওয়ার কথা, সেক্ষেত্রে আপনি সরেজমিনে কি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে বর্ধিত ভাড়া কার্যকর হয়ে গেছে কিনা, আর সেটি কি সরকার নির্ধারিত দামেই নেওয়া হচ্ছে কিনা? দেখুন, আমি এই মুহূর্তে আছি ঠিক গুলিস্তানের মোড়ে। আমরা কিন্তু বেশ কয়েকটি পরিবহনের গাড়ি চালক এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা সবশেষ যে আজকে ঘোষণাটি পেলাম যে সরকার ডিজেল চালিত বাসে 11 কিলোমিটার প্রতি 11 পয়সা দাম বাড়িয়েছে, তো ভাড়া বাড়িয়েছে। তো এই সিদ্ধান্তটি কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে এখনো পরিবহনগুলোতে কার্যকর হয়নি, এবং তারা বলছেন যে আগের যে স্বাভাবিক দাম সেটিতেই তারা এখনো রয়েছেন। এবং আমরা কিন্তু অনেকগুলো যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি আমরা যদি উদাহরণ দিই যে শাহবাগ থেকে যারা গুলিস্তান আসছেন তারা কিন্তু 10 টাকায় ভাড়া দিচ্ছেন, আবার যারা গুলিস্তান থেকে সদরঘাট যাচ্ছেন তারা কিন্তু 10 টাকায় ভাড়া দিচ্ছেন, অর্থাৎ আগের ভাড়াই রয়েছে। এবং এক্ষেত্রে যে কিলো প্রতি 11 পয়সা সেটি কিন্তু এখানে সমন্বয় করার একটি ব্যাপার রয়েছে। তো গাড়ি চালকরা যেটি বলছেন যে তারা যেহেতু একটি ভর্তুকি পাবেন, তো তারা এখনই তারা ভাড়া বেশি নেওয়ার ব্যাপারে তারা এখনই কোনো জোরাজুরি করছেন না, এবং চাইলেও কিন্তু যাত্রীরা সে আগের ভাড়াই কিন্তু দিচ্ছেন। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত মোটা দাগে বলতে পারি যে রাজধানীতে এখন পর্যন্ত যে ভাড়া বেশি নেওয়ার ব্যাপারটি এখনো আগের মতোই রয়েছে, অর্থাৎ স্বাভাবিক দামই রয়েছে। এবং আমরা যদি বলি যে গত শনিবার আমরা দেখেছি যে সরকার নির্ধারিত দাম ডিজেলে যেমন 20 টাকা বেড়েছে, ডিজেলে যেমন 15 টাকা বেড়েছে, পেট্রোল অকটেনে 20 টাকা বেড়েছে, এবং কেরোসিনে 18 টাকা বাড়ানো হয়েছে। এবং জ্বালানির দাম বাড়ার পরপরই কিন্তু একটি আশঙ্কা তৈরি হয়েছিল যে পরিবহন সেক্টরে ভাড়া বাড়বে, এবং সেটি কিন্তু আমরা আজকে দেখলাম যে যোগাযোগ মন্ত্রী যেমনটি জানিয়েছেন যে পার কিলো 11 পয়সা ভাড়া বৃদ্ধি করা হবে, এবং সেটি কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে। এবং আমরা কিন্তু রাজধানীর যে পরিবহনগুলো যে রয়েছে, স্থানীয় যে গাড়িগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আমরা সরজমিনে পরীক্ষা করে যেটি আমরা দেখলাম, এখন পর্যন্ত কিন্তু ভাড়া বৃদ্ধির ব্যাপারটি এখনো ড্রাইভার এবং যাত্রীরা বলেন তারা কিন্তু আগের দামেই কিন্তু তারা ভাড়া সমন্বয় করছেন। তো এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু ভাড়া নিয়ে কোনো ধরনের কোনো অনিয়ম বা উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি। তো আমার কাছে গুলিস্তান থেকে এই ছিল সবশেষ তথ্য। মাহফুজার রহমান মিলন, আপনি সাথেই থাকুন একই বিষয়ে জানতে। এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কি অবস্থা চট্টগ্রামের? ভাড়া কি এরই মধ্যে সমন্বয় করা হয়েছে কিনা, যেহেতু আজ থেকেই বর্ধিত ভাড়া কার্যকর করার কথা বলেছেন মন্ত্রী?
আমরা এখন আছি চট্টগ্রামের সিডি এভিনিউতে এবং চট্টগ্রামের চিত্র কিছুটা আলাদা। অর্থাৎ ঢাকায় আমরা যেমনটা শুনছিলাম যে এখনো ভাড়া সমন্বয় করে সেভাবে নতুন ভাড়া নেওয়া হচ্ছে না, কিন্তু চট্টগ্রামে আমরা দেখছি যে আসলে তেলের দাম বাড়ানোর পরপরই বিভিন্ন যানবাহনে, বিশেষ করে তেলের বা জ্বালানি তেলে মানে তেলে যে সমস্ত যানবাহন চলে সেগুলোতেও কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে। আবার একই সাথে যারা তেলে চালান না, গ্যাসে চালান, যাদের আসলে ওই অর্থে জ্বালানির দাম বাড়েনি, তারাও কিন্তু দাম বাড়িয়ে দিয়েছিল এবং সেই হিসেবেই চলছে। এবং তবে চট্টগ্রামে যে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস সেটি খুবই কম, মাত্র হাতে গোনা 3-4টি কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস আছে। তারা ভাড়া আসলে বাড়ান নাই, তারা হয়তো কালকের পর থেকে বা আজকের পর থেকে বাড়াবেন এবং তারা এখনও আগের ভাড়াতেই আছেন। তবে কাউন্টার ছাড়া যে সমস্ত বাস ভাড়া আছে, যেমন চট্টগ্রামের সর্বনিম্ন দূরত্বের যে ভাড়া তেল চালিত ভাড়ায় ছিল 5 টাকা, সেটি আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে সেটি হঠাৎ করে 10 টাকা হয়ে গেছে। ক্ষেত্র বিশেষে রাতের বেলা আরও বেড়ে যাচ্ছে। আবার একই সাথে যে ছোট ছোট হিউম্যান হলারগুলো যেগুলো আছে, টেম্পোর মতো হিউম্যান হলার যেগুলো আছে, তারাও কিন্তু এই সুযোগে দামটি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সর্বনিম্ন ভাড়া 10 টাকার বদলে তারাও 15 টাকা নিয়ে নিয়েছে গত কয়েকদিন ধরে। তাই নতুন করে ভাড়া বাড়ানোর বিষয়টি চট্টগ্রামে ওই অর্থে আসলে বলা যায় যে ব্যাপারটা সেরকম না। এখানে আগে থেকেই আসলে এখানকার গণপরিবহন সংশ্লিষ্টরা তারা ভাড়া বাড়িয়ে রেখেছেন এবং কাউন্টার ভিত্তিক যারা আছেন তারা হয়তো আজকের পর থেকে বাড়াবেন এবং ঢাকা চট্টগ্রাম বিশেষ করে দূরপাল্লা চট্টগ্রাম থেকে যে এই যে বলছেন যে ডিজেলের দাম বাড়ার পরপরই নিজ দায়িত্বে অনেক পরিবহন মালিকরা তাদের গাড়ির ভাড়া আগে থেকেই বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রামে, সেক্ষেত্রে সরকার যে নতুন দাম নির্ধারণ বা ভাড়া নির্ধারণ করে দিল, সেটির চাইতে তারা যে ভাড়া বাড়িয়েছেন সেটি যদি বেশি হয়ে থাকে তারা কি কমাবেন? এটি আসলে এখন এই বিষয়ে কথা বলা বা এই বিষয়ে মন্তব্য করাটা আমাদের পক্ষে কিছুটা কঠিন। তারা আদৌ কমাবেন কিনা বা না কমালে সরকারের পক্ষ থেকে তাদেরকে জোর করে কমানো হবে কিনা সেটি আসলে সময় বলে দিবে। কারণ আমরা আসলে কিছুটা গত কয়েকদিন ধরে ভাড়া মানে অর্থাৎ নিজ দায়িত্বে ভাড়া বাড়ানোর পরে কিন্তু রাস্তাঘাটে প্রশাসনের পক্ষ থেকে কোনো ভ্রাম্যমাণ আদালত বা এই ধরনের খুব একটা তোড়জোড় আমরা লক্ষ্য করিনি। সেক্ষেত্রে এই যে নিজ দায়িত্বে বাড়তি ভাড়া যদি হিসেবে বাড়তি হয়, সেটি কমিয়ে আনার ব্যাপারে নতুন করে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সেটি আসলে প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা যারা তদারকি প্রতিষ্ঠান আছে তারাই আসলে এটি বলতে পারবেন এখন। অর্থাৎ কিছুক্ষণ আগেই তো এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সময় গড়ানোর সাথে সাথে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ।